আসসালামু আলাইকুম। এইচএসসি 26 সালের পরীক্ষার্থীরা, অবশেষে তোমরা জানতে পেরেছো তোমাদের টেস্ট পরীক্ষা কখন শুরু হতে যাচ্ছে প্রত্যেকটি কলেজে, এবং তোমাদের ফর্ম ফিল আপের ডেট কখন। তোমরা ইতিমধ্যে মার্কশিট থেকে একটা নোটিশ পেয়েছো। নোটিশে উল্লেখ করা হচ্ছে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে ফর্ম ফিল আপ করা হবে এবং একটি নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের টেস্ট পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে। কখন টেস্ট পরীক্ষা নিতে হবে সেটা কিন্তু বলে নাই, কারণ প্রত্যেকটা কলেজে একই সময়ে কখনো টেস্ট পরীক্ষা হয় না। টেস্ট পরীক্ষা ভিন্ন ভিন্ন কলেজে ভিন্ন ভিন্ন টাইমে হয়। তো সেজন্য কোন কলেজ কখন টেস্ট পরীক্ষা নিবে সেটা তাদের কর্তৃপক্ষ জানবে, কিন্তু মার্কশিট থেকে উল্লেখ করেছে কখনের মধ্যে রেজাল্টটা পাবলিশ করতে হবে। তো সেই ডেটটা আমরা দেখেছি, চলো আমরা আরেকবার নোটিশটা দেখে আসি। তো আমরা নোটিশটা দেখতে পাচ্ছি, যেটা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড অর্থাৎ মাউসি থেকে প্রকাশ করা হয়েছে। তো এই নোটিশে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর আওতাধীন উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল প্রতিষ্ঠান প্রদান ও সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে 2026 সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা গ্রহণ শেষে ফলাফলটা 26/2/2026 তারিখের মধ্যে প্রকাশ করতে হবে। এরপর 2 নম্বরে বলা হয়েছে, মানে এইচএসসি পরীক্ষার ফর্ম পূরণ আগামী 1/3/2026 অর্থাৎ 1 মার্চ তারিখ থেকে শুরু হবে। তো এখন কথা হচ্ছে, অনেকে বলতে পারে স্যার এটা তো ঢাকা বোর্ড থেকে দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি তোমরা জানো, ঢাকা বোর্ড থেকে যে নোটিশ পাবলিশ করা হবে সেই নোটিশটা প্রত্যেকটি বোর্ড ফলো করে। তো তোমাদের এই নোটিশে বলা হয়েছে 26 তারিখে ফলাফল প্রকাশ করতে হবে টেস্ট পরীক্ষার প্রত্যেকটা প্রতিষ্ঠানে। কিন্তু কখন টেস্ট পরীক্ষা নিতে হবে সেটা বলেনি, কারণ কখনো কোনো কলেজে মানে একসাথে এক্সাম নেয় না, এক এক কলেজে এক এক সময় এক্সাম নেই, টেস্ট এক্সাম। তো সেক্ষেত্রে যে যার যার কলেজ মতো এক্সাম নিবে, তবে 26 তারিখের মধ্যেই সকল কলেজের রেজাল্ট পাবলিশ করতে হবে। তো এখন বলতে পারে সম্ভাব্য কখন নিতে পারে। তো আমরা গ্যাস করতে পারি 26 তারিখ যদি রেজাল্ট দেওয়ার লাস্ট ডেট হয়, তারা 20-25 দিন রেজাল্ট এর জন্য সময় নিবে। তো 20-25 দিন যদি সময় নেয়, আমরা বলতে পারি ফেব্রুয়ারির মধ্যে টেস্ট এক্সাম কমপ্লিট করতে হবে প্রত্যেকটা কলেজকে। ফেব্রুয়ারির মধ্যে মানে জানুয়ারি 30 তারিখের মধ্যে যদি কমপ্লিট করে, তাহলে ধরেন 20-25-এর মধ্যে রেজাল্ট দিবে 20-25 দিন পর। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি এক্সামটা শুরু করতে হবে জানুয়ারির প্রথম থেকেই। জানুয়ারির প্রথম থেকে এক্সাম শুরু করলে জানুয়ারি শেষের দিকে এক্সাম কমপ্লিট হবে, এরপর 20 দিনে রেজাল্টটা দিয়ে দিবে। 20 দিনের রেজাল্টটা দিয়ে দিলে 20-25 দিন অর্থাৎ 26 তারিখের আগে দিয়ে দিতে পারবে, যদি জানুয়ারির প্রথম থেকে স্টার্ট করে জানুয়ারি শেষ দিকে শেষ করে। তো অনেক অনেক কলেজে দেখা যাবে কি ডিসেম্বরের শেষের দিক থেকে শুরু করতে পারে। কেন? কারণ 1 মাসের বেশি সময় হয়তো লাগতে পারে অনেক কলেজে। তো সেক্ষেত্রে দেখা যাবে ডিসেম্বরের শেষের দিকে এক্সামটা নিয়ে নিতে পারে এবং ফেব্রুয়ারির 20-25 তারিখ বা 26 তারিখের আগে রেজাল্টটা পাবলিশ করতে পারে। তো এতটুকু শিওর থাকো, প্রত্যেকটি কলেজে ডিসেম্বরের শেষের দিকে কিংবা জানুয়ারির প্রথম দিক থেকে তোমাদের টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে, এটাই শিওর থাকো। আমি আবার রিপিট করছি, ডিসেম্বরের শেষের দিকে কিংবা জানুয়ারির প্রথম দিকে প্রত্যেকটি কলেজে টেস্ট পরীক্ষা শুরু হবে এবং হতেই হবে, যদি তারা 26 তারিখের আগে অর্থাৎ মার্কশিট থেকে উল্লেখিত 26 তারিখের আগে যদি রেজাল্ট পাবলিশ করতে চাই, অবশ্যই ডিসেম্বরের শেষের দিকে কিংবা জানুয়ারির প্রথম দিক থেকে এক্সাম শুরু করতে হবে। তো আমরা বুঝতে পারলাম আমাদের টেস্ট পরীক্ষা কখন হবে, তারপর ফর্ম ফিল আপের ডেট কবে। তো তোমাদের আমি রিকোয়েস্ট করবো এখন থেকে সিরিয়াস হও, এখন থেকে সিরিয়াস হওয়া দরকার। কেননা আমাদের টেস্ট পরীক্ষার পরপরই কিন্তু ফাইনাল এক্সাম হবে। টেস্ট পরীক্ষা যদি আমাদের ফেব্রুয়ারির মধ্যে শেষ হয়, এরপর আমাদের ফাইনাল এক্সামের টাইম পাবো আমরা 2 থেকে 3 মাস। জুন 1 কিংবা জুলাইয়ের মধ্যে আমাদের ফাইনাল এক্সাম স্টার্ট হবে। তো তোমাদের রিকোয়েস্ট করবো, তোমরা যারা এখন আমাদের সাজেশন কোর্সে ভর্তি হও নাই, দ্রুত ডিসক্রিপশন বক্স চেক করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও। আমাদের সাথে যুক্ত হলে তোমরা ইংরেজি ক্লাস সম্পূর্ণ ফ্রিতে পাবে। এরপর প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন পাবে, কিভাবে কোন চ্যাপ্টার পড়বা, কোন চ্যাপ্টার থেকে কোন এমসিকিউ গুলা গুরুত্বপূর্ণ, কোন সিকিউ গুলা গুরুত্বপূর্ণ, তোমরা সহজে জানতে পারবা। তো তোমাদের রিকোয়েস্ট করবো, তোমরা দ্রুত ভর্তি হয়ে যাও। এখন থেকে তোমাদের A+ টার্গেট করে প্রস্তুতি শুরু করে দাও। ধন্যবাদ সবাইকে, দেখা হবে।